আজ সোমবার 22 সেপ্টেম্বর 2025 ইং তারিখ বেলা 12টার দিকে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মুজিব সড়ক হয়ে শহরের বিভিন্ন রোডে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগে নামেন মির্জা মোস্তফা জামান। এ সময় তিনি সড়কের দুই পাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং 31 দফা লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে সাধারণ মানুষের উদ্দেশ্যে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা মোস্তফা জামান বলেন, আমার বাবা সিরাজগঞ্জ সদরের সাবেক এমপি মরহুম মির্জা মুরাদুজ্জামান এই আসনের মানুষের জন্য তার জীবন উৎসর্গ করে গেছেন। তিনি ছিলেন আপনাদের লোক, গণমানুষের নেতা। আমি তার সন্তান হিসেবে বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এবং আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। তিনি আরও বলেন, দেশ আজ এক কঠিন সময় পার করছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দামে সাধারণ খেটে খাওয়া মানুষ দিশেহারা। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আপনারা আমাদের ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে আমি এই আসনের গরিব ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে উৎসর্গ করব। আমি কোনো নেতা হতে আসিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামের অংশ হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। তার ঘোষিত 31 দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। তিনি সকল ভয়ভীতি উপেক্ষা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। জনগণের কাছে আমাদের যে প্রত্যাশা দাবি থাকবে, আসুন আমরা দেশি বিদেশি যে চক্রান্ত এখনও কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যে দোসররা রয়েছে, তারা কিন্তু ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে অন্যের কাঁধে ভর করে তারা এদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্যে তারা নতুন ছক এঁটেছে, যেটি আমরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রমাণিত। আগামী দিনে জনগণ এবং তরুণ সমাজ এবং মা বোনেরা যাতে ভুল না করে, যাতে বিএনপিকে আজকে আমাদের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে যাতে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 31 দফা যদি বাস্তবায়ন হয়, ইনশাল্লাহ আমরা আশা রাখছি অচিরেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। ধন্যবাদ সকলকে। লিফলেট বিতরণ শুরুর পূর্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডক্টর আব্দুল লতিফ। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহপ্রচার সম্পাদক জিন্নাহ সর্দার, জেলা ড্যাবের সদস্য ও সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আব্দুল আজিজ, পৌর বিএনপি নেতা ফরহাদ হোসেন, শহর বিএনপি নেতা জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, যুবদল নেতা অলি আহমেদ, পাপ্পু শেখ, মোহাম্মদ হাবিব ও যুবনেতা মোহাম্মদ রিপন এবং শ্রমিক নেতা নাইম ইসলাম প্রমুখ। জয়নুল রহমান জনি এর তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা, চ্যানেল 21, সিরাজগঞ্জ।